তুমি বুঝি মালদার মাইয়া? হ্যাঁ দিদা, আমিও মালদার মেয়ে। আর ওই যে আম ভান্ডার, সেটা তো আমাদেরই দোকান। সেখানে আমের মিষ্টিও পাওয়া যায়। শুধু কি মিষ্টি, সেখানে আমের আচার, মোরব্বা, কাসুন্দি, আমসত্ত্ব সব পাওয়া যায়। সেই স্বাদ কি ভোলা যায় বলো? আম ভান্ডার, ঠিক কইছো। আচ্ছা হয়েছে হয়েছে, এবার বসো তো। থাক থাক থাক। দিদুন, ওকে তুমি আসতে বলেছ, আমাকে বলনি তো? ওমা, কই আমি তো কাউরে আইতে কই নাই। তা তুমি কোত্থেকে আইছো, কি চাও? আমি কিন্তু আপনাকে সেই আম পাপড় খাওয়াতে পারি দিদা। আপনাদের মতো লোকেরাই তো আসল জিনিসের কদর বোঝে। এখন তো লোকে এসব ভুলেই গেছে। কথায় তো দেখছি খই ফুটাইতাছো, তা খালি কথায় কাম সারবা না চাকনের জন্য কিছু আনছো? আছে তো আমসত্ত্ব, এই নিন না। দেবে, দেখুন তো সেই স্বাদ পান কিনা। সোহাদ খান তো বেশ, বাড়িতেই তৈরি মনে হয়। হ্যাঁ। তা আর কিছু আনছো? কি কি আনছো দেখি। দিদুন, তুমি সব দেখো, আমি একটুখানি আসছি। আজ আমি আম ক্ষীর বানাচ্ছি, তোমার ফেভারিট। অরণ্যর জন্য কিছু করছো? হ্যাঁ, তো আবার মিষ্টি খায় না। ওকে আর মিষ্টি দিয়ে দরকার নেই। দিদুন, চিনি ছাড়া মিষ্টি খাবার বানানো যায়? কার নাম শুনলাম? কার কথা বলছিলেন দিদা? ও, আমাকে ছোটু, আমার নাতি। ও ছোটু, তাই বলুন। আমিও না সবসময় কেন যাই অরণ্য সিংহ রায়ের কথাই মনে হয়, কে জানে। আমাকে ছোটুরে লইয়া আমাদের ভাবনা চিন্তা কম হয় না। ওরে তো বোঝনই যায় না, সবসময় কেমন অস্থির, একটা রাগি রাগি ভাব। সে তো হবেই দিদা, মিষ্টি না খেলে রাগি রাগি ভাব হবে না? তার কি করবো বেচারা, রক্তে চিনি বেশি হইয়া গেছে না, ওই যে যারে কয় সুগার সুগার। ও তাই? হ্যাঁ। তবে যাই বলুন না কেন, কিছু কিছু লোক আছে যারা মিষ্টি খাক বা না খাক এমন কথা শোনায়, আর তাদের এত বেশি রাগ যে দেখলে মনে হয় তাদের রক্তে উচ্ছের রস ভর্তি। হাসতে হাসতে এত হাসছো যে। এই না, ওই দিদার সঙ্গে নানান কথা হচ্ছিল তো। অনু, এ মাইয়া বেশ কথা কয়। ঘরের জন্য কি কি রাখুন কদেই, আমের আচার, পাঁপড়। তুমি বলছিলে না আশ্রমে একদিন দরিদ্র ভোজন করাবে, আমরা পাঁপড় ভাজার খিচুড়ি খাওয়াতে পারি তো। এইটা তো মন্দ কস নাই। কত পাঁপড় লাগবো কদেই? তুমি 200 প্যাকেট পাঁপড় দিতে পারবে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।